শরীয়তপুর ১ আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর মোশাররফ হোসেন মাসুদের সমর্থনে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে শরীয়তপুর পৌরসভার বালুচড়া স্কুল মাঠে শরীয়তপুর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের জামায়াত প্রার্থী ডক্টর মোশাররফ হোসেন মাসুদ। শরীয়তপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড জামাত ইসলামীর সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী শরীয়তপুর জেলার নায়েবে আমির KM মকবুল হুসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোহাম্মদ ফরিদ হুসাইন, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান খান, শরীয়তপুর পৌরসভা জামাতের আমির আব্দুল জব্বার মীর, সেক্রেটারি মিজানুর রহমান পাহাড়, কর্মপরিষদ সদস্য মাওলানা জিয়াউল হক ও মাওলানা কামরুজ্জামান। এছাড়া স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায়, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। সেজন্য তারা সারা দেশ থেকে শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, চিকিৎসক, ব্যারিস্টার এই ধরনের মানুষদেরকে মনোনয়ন দিয়েছে এবং জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য, আমি সেই তালিকার মধ্যে পড়ে গেছি। দেশের প্রথম রাষ্ট্রপ্রধানকে আমার দেশের মানুষেরা নৃশংসভাবে হত্যা করেছে। পরবর্তী রাষ্ট্রপ্রধান যিনি দেশকে গুছিয়ে আনার চেষ্টা করেছিলেন, সকল দলমতকে ঐক্যবদ্ধ করে দেশ পরিচালনার চেষ্টা করেছিলেন, 1981 সালে তাকেও হত্যা করা হয়েছে। এরপরে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন জনগণের তীব্র আন্দোলনের মুখে 90 সালে তাকেও ক্ষমতা ছাড়তে হয়েছে। তারপরে আশা করেছিলাম একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা বিকশিত হবে, দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, মানুষের জীবন সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা পাইনি। আমি এটা বিশ্বাস করতে চাই, আমার মন থেকে আমি বিশ্বাস করি, যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা মানুষের কল্যাণ করতে চান, তারা রাষ্ট্রের ভালো করতে চান, এটা আমি বিশ্বাস করি। তাদের বিশ্বাসকে আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যারা দায়িত্ব পান তারা ভালো কিছু করতে চান, কিন্তু ভালো কিছু হয়নি। আমরা যদি আমাদের আজকের বাংলাদেশকে দেখি, তাহলে আমরা দেখি আমাদের শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। আমি একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান দেখাশোনা করি, ও লেভেল এ লেভেল পড়ানো হয়। প্রচুর ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে আমার এখানে আসে। আমি জানতে চাই আপনারা কেন এদিকে আসছেন। বলছেন আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এ দিয়ে পোলাপানকে মানুষ করা যাবে না। অনেক বাচ্চাদেরকে আমরা দেখি যে তারা বিদ্যালয় ছেড়ে অন্যমুখী হচ্ছে। আজকে আমার এই শিক্ষা ব্যবস্থা একদল আদর্শ মানুষ তৈরি করতে পারে নাই, সৎ নাগরিক তৈরি করতে পারে নাই, দেশপ্রেমিক মানুষ বানাতে পারে নাই বলে আজকে আমার দেশে সৎ মানুষের অভাব। আমার শিল্পীরা বলে একদল ভালো মানুষের জন্য পৃথিবীর আঙিনা হয় না, আবার আশেপাশে মুক্তি অনন্য একদল ভালো মানুষের জন্য। আমরা ভালো মানুষ তৈরি করতে পারিনি। আমার শিক্ষা ব্যবস্থা আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে, রাস্তায় মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষের লাশ জঙ্গলের মধ্যে পাওয়া যাচ্ছে, ঘরের মেঝের নিচে পাওয়া যাচ্ছে। তাই তাকে নৃশংসভাবে হত্যা করেছে আমার যে জেলায়। আজকে পিতার হাতে পুত্র খুন হচ্ছে, পুত্রের হাতে পিতা জবাই হচ্ছে, ভাইয়ের হাতে ভাই চোখ তুলে দিচ্ছে। এই যে সংঘাত, এই যে সহিংসতা, এই যে নৃশংসতা, এই যে বর্বরতা, এই যে রক্তপাত, এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম, এই বাংলাদেশ আমরা চাই নাই। আজকে আমার বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ, সহিংস বাংলাদেশ, অনিরাপদ বাংলাদেশ। আমার সূত্র শিশু সন্তানের জীবনে নিরাপত্তা নাই, আমার মায়ের জীবনে নিরাপত্তা নাই, আমার বোনের জীবনে নিরাপত্তা নাই। আজকে আমার অর্থনীতির কি অবস্থা? আমার দেশে ব্যাংকে টাকা নাই, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গিয়েছে। আপনাদের যারা এখানে কয়েকটা ব্যাংক, আমি নাম বললে আবার ওই ব্যাংকওয়ালারা কষ্ট পাবে, তাদের নাম বলি না, 6-7টা ব্যাংক যারা টাকা জমা দিয়েছেন, চেক দিয়ে ঘুরেন, টাকা পান না। আমি ঠিক বলেছি? আমার কাছে অনেকেই আসে
আমি বলবো যে ভাই, গ্রামে আমার দাদিরা বলতেন যে এক বাড়িতে গিয়ে বলছে, ভাই তোমার ঘরে কি আদা আছে? বলছে আমি তো গরিব পেটের বিষে, আমিও এরকম একজন ভুক্তভোগী মানুষ, আমার নিজের কষ্ট অর্জিত টাকা ব্যাংকে গচ্ছিত রেখেছি, তুলতে পারি না। যে দেশে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স আসে, যে দেশে আমার বোনেরা মাথার ঘাম পায়ে ফেলে এই তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করে, যেই দেশে আমার কৃষক শ্রমিকরা উৎপাদন করে, সেই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, আর আমরা আমার কষ্টার্জিত অর্থ ব্যাংক থেকে তুলতে পারি না। অনেক লোক আমার কাছে আসে, স্যার আমার টাকা ওই ব্যাংকে আছে, আমি কষ্ট করে বিদেশ থেকে আমার সন্তান পাঠিয়েছে, ঘর তুলবো, টাকা তুলতে পারি না, আপনি একটু সুপারিশ করে দেন। এই অবস্থা তৈরি হয়েছে আজকে আমার অর্থনীতির। আমাদের এইরকম অর্থনীতি তো ছিল না। আমাদের অনেক পরে যারা স্বাধীন হয়েছে, আমাদের অনেক পিছনে যারা ছিল, আজকে সিঙ্গাপুরের দিকে তাকান, আজকে মালয়েশিয়ার দিকে তাকান, তাইওয়ানের দিকে তাকান, আজকে ভিয়েতনামের দিকে তাকান, এই সকল দেশগুলো কোথায় চলে গিয়েছে।